রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি মিলনায়তনে আয়োজিত অর্থনৈতিক কৌশল প্রণয়ন সংক্রান্ত কমিটির দ্বিতীয় সভা চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। আমরা সভার বিষয়ে বিস্তারিত জানবো সাগরের কাছ থেকে। সাগর, সভাটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং সভার শেষে মূলত আমাদেরকে ব্রিফ করা হবে যে এই সভা থেকে আসলে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আজকের এই সভাতে মূলত যে বর্তমান সরকারের যে অর্থনৈতিক যে কৌশলগুলো রয়েছে সেই কৌশলগুলো এবং সামনের দিনে কি ধরনের অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া হবে সেই বিষয়ে আসলে আলোচনা হবে। আমরা বেশ কয়েকদিন ধরেই যেটি শুনতে পাচ্ছিলাম, অর্থমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে সরকারের পরিকল্পনায় প্রায় 1300টি প্রজেক্ট ছিল, কিন্তু সেই সকল প্রজেক্টগুলো আসলে লাভবান না হওয়ায় বা সেই সকল প্রজেক্টগুলো থেকে আসলে খুব একটা বলা যায় যে লাভ না হওয়ার সম্ভাবনার কারণে সেই সকল প্রজেক্টের অনেকগুলো প্রজেক্ট আসলে বাতিল করা হয়েছে। শুধুমাত্র সেই সকল পরিকল্পনাগুলোকেই রাখা হয়েছে যে সকল পরিকল্পনা থেকে বা সামনের দিনে বেশ কর্মসংস্থান তৈরি হবে এবং সরকার আর্থিকভাবে লাভবান হবে। তো ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে আজকের এই যে দ্বিতীয় যে সভাটি শুরু হয়েছে অর্থনৈতিক কৌশল প্রণয়ন সংক্রান্ত কমিটির সভাটি, সেখানে মূলত রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির এবং একই সাথে এখানে রয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি এবং সভাপতিত্ব করছেন এই প্রোগ্রামটিতে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এবং এই যে সভাটি চলছে সেই সভা থেকে তারা যে সকল সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তগুলো মূলত আগামী যে অর্থ বছরের জন্য যে বাজেটের পরিকল্পনা করা হয়েছে সেই বাজেটে আসলে এটাকে প্রতিফলন থাকবে এবং একই সাথে এই পরিকল্পনাগুলো থেকে সামনের দিনে বাংলাদেশের অর্থনীতির যেই ধরন বা বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে এবং কোন কোন খাতে আসলে বেশি নজর দেওয়া হবে সেটিও কিন্তু প্রকাশ পাবে। ইতিমধ্যে এর আগেও একটি সভা হয়েছিল, সেই সভা থেকেও কিন্তু এমনটি আসলে বলা হয়েছিল যে সামনের দিনে বাংলাদেশের যে বর্তমান যে অর্থনীতির যে অবস্থা রয়েছে সেখান থেকে আসলে যতটুকু সম্ভব উন্নয়ন করা এবং আগামী 2 বছর লাগবেই এই অর্থনৈতিক যেই পরিবর্তন সেটি দেখতে পাওয়া, যেটি আসলে বিগত সরকারের সময় তারা বলেছেন যে বিগত সরকারের বেশ কিছু সিদ্ধান্ত বর্তমানে আসলে সেই সিদ্ধান্তগুলো আমাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। যতগুলো আসলে পরিকল্পনা রয়েছে সেই সকল পরিকল্পনা বা প্রজেক্ট থেকে যেগুলো আসলে আর না করলেই নয় সেগুলোই শুধুমাত্র চলমান থাকবে বলে আগের বার আমাদের জানানো হয়েছিল। তো এই ছিল আজকের সভা থেকে সর্বশেষ। সাগর, আপনাকে ধন্যবাদ। অর্থনৈতিক কৌশল প্রণয়ন সংক্রান্ত কমিটির দ্বিতীয় সভা থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফি মাহমুদ সাগর। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।